রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, শ্রী শ্রী মাকে প্রণাম করার পূর্বে গঙ্গা জলে হাত ধোয়ালেন, কিন্তু কেন? জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। লক্ষ্মীনিবাসের সদর দরজায় একজন অর্ধাবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। ভাবিলাম, তবে কি মা? গত বৈকালের কথা মনে পড়িল। কাল আর আজ এত সৌভাগ্য আমার হইবে কি? মা যেমন দূরদেশাগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকেন, ঠিক তেমনি ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাতসারেই যেন মায়ের বুকের মাঝে ঢুকিয়া পড়িয়াছি। মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? মা বলিলেন, হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমি বলিলাম, আমার মা? মা বলিলেন, হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমি বলিলাম, আমাদের মা? মা বলিলেন, হ্যাঁ বাবা, আমি জগতের মা। মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা। প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ ছুটিয়া আসিলেন। আমাকে তদবস্থ দেখিয়া আনন্দের হাসি হাসিলেন। ইনি আমার পূর্ব পরিচিত, আর ইহারা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপাদৃষ্টি দেখিলে সততই আনন্দ লাভ করেন। মা বলিলেন, ছেলের হাতের এসব জিনিস নিয়ে ঠাকুর ঘরে রাখো। আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজায় বসব ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করিয়া আবার মাকে প্রণাম করিতে উদ্যত হইতেই মা বলিলেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা বলিলেন, ছেলের হাত ধুয়ে দাও। গঙ্গা জলে হাত ধোয়া হলে পরে প্রাণ ভরিয়া মাকে প্রণাম করিলাম। হৃদয় আনন্দে ভরপুর হইল, কিন্তু মনের কোণে একটু যেন সংশয়, কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন? মনের কথা অন্তর্যামিনী মা জানিয়াছেন। মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছ সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। উদ্গত আনন্দাশ্রু হরিয়া রাখিবার বৃথা চেষ্টা করিলাম মাত্র। আজকের পাঠের তথ্যসূত্র, মাতৃস্মৃতি, লাবণ্য কুমার চক্রবর্তী মহাশয়। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।